নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি কন্যা লগ্নে ডিসেম্বর মাসটা কেমন যাবে। এবার কন্যা লগ্ন নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম যাকে আলোচনায় আনতে হবে তিনি হলেন দেবগুরু বৃহস্পতি। উনি চতুর্থপতি এবং সপ্তমপতি। উনি বর্তমানে নবমে বৃষে অবস্থান করছেন। তাহলে চতুর্থপতি নবমে কী হতে পারে? প্রথম কথা, গৃহবাড়িতে ধর্মানুষ্ঠান হতে পারে, উচ্চ বিদ্যার সুযোগ আসতে পারে এই ব্যাপারগুলো। এবং দেখুন ওখান থেকে তৃতীয় দৃষ্টি পড়ছে, যেটাই করবেন ওর মধ্যে দিয়ে অনেক উদ্যমের প্রকাশ হবে এবং কোনো ক্রিয়েটিভ আর্ট, ক্রিয়েটিভ বিদ্যা, দেখুন পঞ্চম দৃষ্টি পড়ছে মকরে, সেটার সম্ভাবনা আছে। আর সপ্তমপতি নবমে কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন, কোনো আধ্যাত্মিক স্থানে যাত্রা করতে পারেন, বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয়। এবং আবার দেখুন বলছি, তৃতীয় দৃষ্টি পড়ছে উদ্যমের প্রকাশ এবং পঞ্চমে দৃষ্টি পড়ছে যারা ম্যানুফ্যাকচারিং বিজনেস করবেন তাদের পক্ষে খুব ভালো। সুতরাং বৃহস্পতির অবস্থান এবং ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি হলেন পঞ্চমপতি এবং ষষ্ঠপতি। উনি বর্তমানে ষষ্ঠে কুম্ভে অবস্থান করছেন। প্রথম কথা, পঞ্চমপতি ষষ্ঠে পেটের গণ্ডগোল হতে পারে, সন্তানকে নিয়ে কোনো বিড়ম্বনা করতে পারেন বা সন্তানের সঙ্গে কোনো রকম বিরোধিতা হতে পারে। আপনার ট্যালেন্ট, আপনার ইন্টেলেক্ট সেটা যথার্থ স্বীকৃতি নাও পেতে পারেন। ওখান থেকে দেখুন তৃতীয় দৃষ্টি পড়ছে, গলা বা হাতে কোনো সমস্যা হতে পারে। এবং দ্বাদশে দৃষ্টি পড়ছে, দেখুন পায়ে কোনো সমস্যা হতে পারে। কিন্তু ষষ্ঠপতি ষষ্ঠে অবস্থান করছে, এটা একটা বিপরীত রাজযোগ। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যেভাবে থাকে সেই ভাবটার হানি করে। তাহলে আপনার এই অবস্ট্রাকশন বা আপনার এই বাধা বিপত্তি এগুলোরও হানি হবে, এগুলো কেটে যাবে। সুতরাং এটা ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হলেন লগ্নপতি এবং দশমপতি। উনি বর্তমানে তৃতীয় অবস্থান করছেন, অর্থাৎ বৃশ্চিকে, এবং সারা মাসটাই বৃশ্চিকে থাকবেন। লগ্নপতি তৃতীয় মানে উদ্যমের প্রকাশ। এবং দেখুন ওখান দিয়ে নবমে দৃষ্টি পড়ছে, ওর মধ্যে দিয়ে ভাগ্যোদয়, কোনো কমিউনিকেশন কন্ট্যাক্ট তার মধ্যে দিয়ে ভাগ্যোদয়, এটা বোঝায়। আর দশমপতি তৃতীয়, ওখান থেকে দেখুন নবমে দৃষ্টি পড়ছে বৃষে। তা নবম আর দশম একটা কম্বিনেশন হয়ে গেল, কর্মস্থানে উদ্যমের প্রকাশ এবং সেখান দিয়ে ভাগ্যোদয়, এটা বোঝাচ্ছে। এবং যারা গুরুস্থানীয় অর্থাৎ ডক্টরস, লয়ার্স, প্রফেসরস, ইঞ্জিনিয়ার্স, এদের বিশেষ শুভ। দশম আর নবম এটা একটা শ্রেষ্ঠ রাজযোগের রেজাল্ট দেবে। সুতরাং খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র হলেন দ্বিতীয়পতি এবং নবমপতি। উনি 2 ডিসেম্বর চলে যাবেন মকরে, অর্থাৎ পঞ্চম স্থানে। তাহলে দ্বিতীয়পতি পঞ্চমে কি বুদ্ধিদীপ্ত কথাবার্তা। এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে একাদশে কর্কটে, ওখান থেকে প্রাপ্তি হবে, গেইন হবে। আর নবমপতি পঞ্চমে কোনো সৃষ্টিমূলক কাজ, কোনো গুরুর সান্নিধ্য পাওয়া এবং সেখান থেকে গেইন করা, এই ব্যাপারটা আসছে। আরেকটা ব্যাপার হলো পঞ্চম স্থান থেকে ঈশ্বর ভক্তি, দেব ভক্তি দেখে। ঈশ্বর ভক্তি, কোনো গুরুর অনুগ্রহ পাওয়া এবং সেখান থেকে গেইন করা। সুতরাং খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল হলেন তৃতীয়পতি এবং অষ্টমপতি। উনি বর্তমানে একাদশে অর্থাৎ কর্কটে অবস্থান করছেন এবং সারা মাসটাই কর্কটে থাকবেন। তাহলে তৃতীয়পতি একাদশে নিজস্ব উদ্যম, বিক্রম, এর মধ্যে দিয়ে প্রাপ্তিযোগ। কী প্রাপ্তিযোগ? দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে পঞ্চমে, কোনো ক্রিয়েটিভ কিছু করা, কোনো কিছু ম্যানুফ্যাকচারিং কিছু করা, ওর মধ্যে দিয়ে প্রাপ্তিযোগ, এই ব্যাপারটা আসছে, খুবই ভালো। কিংবা সংযোগের মধ্যে দিয়ে গেইন করা, এই ব্যাপারটা বোঝা যায়। আর অষ্টমপতি একাদশে দেখুন সেই দৃষ্টি পড়ছে পঞ্চম স্থান অর্থাৎ মকরে। পঞ্চম স্থানটা কি আমরা চিকিৎসা, নারিশমেন্ট, এগুলোর জায়গা, শুশ্রূষার জায়গা। তাহলে অষ্টমপতি একাদশে কী হতে পারে? ইন্স্যুরেন্স ক্লেম, কোনো ড্যামেজের থেকে প্রাপ্তি। ভেরি ইন্টারেস্টিং। এবং সেটা দেখুন চিকিৎসা ওই সংক্রান্ত পঞ্চমে দৃষ্টি পড়ে যাচ্ছে। সুতরাং এটা খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি 15 ডিসেম্বর পর্যন্ত রয়েছেন বৃশ্চিকে। রবি হলেন দ্বাদশপতি। তা দ্বাদশপতি তৃতীয়, গলা বা হাত এই ধরনের কোনো সমস্যা হতে পারে এবং তার জন্য টু ভিজিট ডক্টর। কেননা দেখুন নবমে দৃষ্টি পড়ছে, খরচাপত্র হবে, ব্যাপারগুলো সরকারি কোনো ব্যাপারে খরচাপত্র হতে পারে। এরপরে আফটার 15 ডিসেম্বর রবিটা চলে যাচ্ছে ধনুতে, অর্থাৎ চতুর্থ ঘরে। কর্মসূত্রে বিদেশে পড়াশোনার যোগাযোগ আসতে পারে, এই একটা ব্যাপার আছে। অর্থাৎ প্রফেশনাল কোনো স্টাডি, সেটা যোগাযোগ আসতে পারে। কর্ম পরিবর্তনেরও যোগ রয়েছে। কন্যা লগ্নের রাজযোগকারক বৃহস্পতি ও বুধ অসাধারণ জায়গা রয়েছে। সুতরাং ডিসেম্বর মাসটা কন্যা লগ্নের পক্ষে ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।